এসে একত্রিত হয়েছে। কিভাবে? তাই পদকর্তা বলছে, যে বনে যে ভীম ছিল কি হলো? যে বনে যে ভেনু ছিল ফিরিয়া একত্র হইল। চলিল কোথায়? তাই পদকর্তা বলছে, ওরে চলিল সবাই নন্দ ভবনের দিকে ছুটছেন বকুলের পথে। হরে কৃষ্ণ। তো মা, কমিটির তরফ থেকে দাদারা বা বাবারা যাচ্ছেন আপনাদের কাছে, যে যা পারেন ভগবানের সেবার জন্য, যে যা পারে কমিটির দাদাদের হাতে দেবেন। কমিটির দাদারা যেন প্রত্যেক বছর, আর কমিটির দাদাদের অত্যন্ত ধন্যবাদ জানাই আমার এবং আমার এই টিমের তরফ থেকে, কারণ এত সুন্দর, সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি যে এত সুন্দর এই জায়গায় এত সুন্দর রাস উৎসবের আয়োজন করা হয়। চতুর্দিকে ভগবানের বিভিন্ন লীলা প্রদর্শন তুলে ধরা হয়েছে এত সুন্দর ভাবে। কয়দিন ধরে যেন হয়? 7 দিন। হরিবোল, 7 দিবস ব্যাপী, কম কথা নয়। এই 7 দিন ধরে যেখানে ভগবানের অপূর্ব নামামৃত মহিমামৃত, এখানে অবিরাম ভগবানের নামামৃত মহিমামৃত উচ্চারিত হচ্ছে। যে সমস্ত ভক্তগণ আয়োজন করেছে তাদের অত্যন্ত মঙ্গল হোক, এটা ভগবানের কাছে কামনা করি। যারা করেছে তাদের অত্যন্ত ধন্যবাদ। কারণ মা, এরকম একটা মহতি অনুষ্ঠান করা কোনো সাধারণ কথা না, বিশাল একটা ব্যাপার। এই অনুষ্ঠান করতে গিয়ে অন্য কারো দ্বারে গেলে যে কত কথা শুনতে হয় সেটা একমাত্র কমিটির বাবা এবং দাদারাই ভালো জানে। এই অনুষ্ঠানের পিছনে তাদের কতটা কষ্ট সহ্য করতে হয়েছে, কত মানুষের কত কথা শুনতে হয়েছে, সেটা একমাত্র তারাই জানে। তাই মা, যে যা পারেন ভগবানের সেবার জন্য কমিটির দাদাদের তরফ থেকে কেউ আসছে, যে যা পারেন তাদের কৃষ্ণ সেবার জন্য দেবেন। 2 হাত করে দেবেন, কেউ কৃপণতা করবেন। ও মা, কৃপণতাটা কিরকম জানেন? কৃপণতা দেখলে কিন্তু ভগবান হাসে। কেন জানেন? আমি ছোট্ট একটা কথা বলি। একবার এক গ্রামে মা, গঙ্গা নদী থেকে ঠিক কিছু দূরে একটা গ্রাম, হবে 7-8 কিলো, হ্যাঁ এরকম একটা গ্রাম। তো সেই গ্রামে একজন লোক ছিল, তিনি ছিল অত্যন্ত কৃপণ। অর্থাৎ তার বাড়িতে গেলে কোনোদিন কোনো ভিখারি জীবনে ভিক্ষা পেত না। তো তাকে সবাই বলতো, কিরে বাড়ির পাশে গঙ্গা নদী, ওই 20-30 টাকা হয়তো ভাড়া নেবে, যা গিয়ে গঙ্গা স্নানটা করে আয়, আজকে একটা গঙ্গা স্নানের দিন, সেই ছোট থেকে বড় হলি আজ পর্যন্ত তুই গঙ্গা স্নানে গেলি না, এত তুই কৃপণ, ওই 30-40 টাকা ভাড়া দেওয়ার ভয়ে তুই গঙ্গা স্নান করতে গেলি। তাহলে দেখুন কত কৃপণ। তো মা, সে কি করেছে? ওই সবাই যখন বলে, এবার তার বউ বলছে, আসলে গো তোমার বই মানুষ এতটা কৃপণ হয়। হরে কৃষ্ণ।